আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারিত হয়েছে। তো জাতীয়করণের দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তো দর্শক, এটি কিন্তু 2 আগস্টের খবর এবং রাত 10:17 প্রকাশ করা হয়েছে। জাতীয়করণের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীজন। আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা ঘোষণা দিয়েছে তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলওয়ার হোসেন আজিজি ও আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মহিনুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। এমপিওভুক্ত শিক্ষকদের দাবি, বারবার আলোচনা টেবিলে কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে 44 দিনব্যাপী অবস্থান কর্মসূচি চললেও দাবি উপেক্ষিত থাকে। আগামী 10 আগস্টের মধ্যে প্রতিশ্রুত ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে 13 আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2018 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20 দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি এবং 20% বৈশ্বিক ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা করা হয় এবং 2024-25 অর্থ বছরে উৎসব ভাতা 25% বৃদ্ধি ও পরবর্তী বাজারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টা সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও 2025-26 অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। এতে আরও বলা হয়, 10 আগস্টের মধ্যে প্রতিশ্রুত ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে 13 আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিকে সফল করতে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা, প্রতিষ্ঠান প্রধান, জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন। তো দর্শক, এই নিউজের মেইন কথা হলো যে আগামী 13 আগস্ট থেকে হয়তোবা এমপিওভুক্ত শিক্ষক লাগাতার কর্মসূচি দিতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।